এগুলো হয়, এগুলোর মধ্যে একটা লিমিট থাকে। আনলিমিটেড কোনো সময় আমরা পাই নাই। আমাদের পাড়ার, আমি আমাদের পাড়ার কথা বলি, আমাদের পাড়াতেও এই ধরনের প্রতিবন্ধী ছিল। এগুলো নিয়ে আমরা ইউনিয়ন বোর্ডে গেছি। কেউ কেউ পাইছে ভাতা, আর কেউ কেউ পায়নি। এখানে হয় কি, এক এক বাড়িতে 4-5টা ভাতা পায়। এই জন্য সে যে কোনো তিনটাকে কেটে দেবে, যদি 4টা পায় 3টা কেটে দেবে, যেমন একজনকে ভাতা দেবে, তাই ওখানে প্রতিবন্ধী থাকলে এটাকেও কেটে দেবে। এইভাবে হতে হচ্ছে এখন আপনারা 0 থেকে 12 বছর করেছেন। আমাদের প্রতিবন্ধীরা তো এখন অনেক বয়স হয়ে গেছে। বাংলাদেশের প্রতিবন্ধী অনেক বয়স্ক প্রতিবন্ধী আছে, যেমন আপনারা ভারতে পর্যন্ত করতেছেন। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের গ্রাম থেকে প্রায় 20-30 জনের মতো বের হয়েছে। এই ধরনের আরো অনেক প্রতিবন্ধী আছে গ্রামের মধ্যে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এটা 0 থেকে 12 না করে 0 থেকে যদি 20 করা যায়, আমার মনে হয় এটা অনেক আরো একটু উপকার হবে, দেশের জন্য উপকার হবে, আমাদের প্রতিবন্ধীদের জন্য, ভাইদের জন্য, ভাই বোনদের জন্য উপকার হবে। কেন 20 বললেন, আর একটু বেশি বললেন না কেন? 25 না কেন? 25 এর দিকে না, এটা আপনারা কিছু করে আপনারা বললেন যে আপনাদের একটা লিমিট আছে। না দাদা, আমার জানা মতে প্রতিবন্ধী বাবা যারা আছে যতদিন মৃত্যুবরণ করেন, মৃত্যু সার্টিফিকেট দেয়নি, ততদিন পর্যন্ত ওর বাবা চলছে না। এবার বলি, এটা নিতে হলে 3-4 জায়গায় যেতে হয়। এক নম্বর কথা, স্বাস্থ্য সার্টিফিকেট লাগবে। স্বাস্থ্য সার্টিফিকেট নেওয়ার পরে তারপরে ইউনিয়ন বোর্ডে আসতে হবে। ইউনিয়ন বোর্ডে এসে ওরা যাও, এখানে হয়তো মেম্বার টেম্বার আছেন, হয়তো কিছু মনেও করতে পারেন, এই ভাতার জন্য আমাদের মেম্বার সাহেব কিছু টাকা পয়সাও নিয়ে থাকেন। হ্যাঁ, সবাই তো বলছি না, এই বিলম্ব করে আমাদের করতে হয়। এই জন্য সঠিকভাবে এই পর্যন্ত কোনো সময় হয় নাই। আপনারা এবার দেখলাম, এবারে আমাদের বাড়িতে ক্লিনিকটা হয়েছে, মিটিং যেটি আমাদের বাড়িতে হয়। আমরা দেখি যে এখন 20-30 জনের মতো ওরা কালেকশন করেছে, যেখানে পাচ্ছে ওগুলোই নিয়ে আসছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে লিমিটের বাইরে নিচ্ছেন, এই জন্য এই পর্যন্ত আমরা পেয়েছি লিমিটের মধ্যে। আচ্ছা, আমি একটু অন্যভাবে বলি। আপনারা আপনাদের কমিউনিটিতে আছেন, আমরা তো বাইরে মনে করেন প্রজেক্ট একটা নির্দিষ্ট টাইমের জন্য আসে। হ্যাঁ, মেবি 1 ইয়ার, মেবি 2 ইয়ার, মেবি 3 ইয়ার। সো আপনি যেমন ভাই ক্লিয়ারলি বলছে যে তারা শিশু 0 থেকে 5 বছরের মধ্যে ডিসেবিলিটি যারা একেবারে জন্মের পর তাদের কাছে যেটা মনে হয় আইডেন্টিফিকেশন করে তাদের লিস্ট আছে। আবার আপনি বলছেন যে আপনার ইউনিয়ন পরিষদের সাথে আপনাদের একটা সম্পর্ক আছে, এখানে আরো আছে। তাহলে আপনারা এই কাজগুলো মানে নিজেরা, যে কাজটা আমরা করছি, নিজেরা কেন করতে পারেন না? কোন জায়গাটা আসলে গ্যাপ বা আপনাদের ঘাটতি? কোন জায়গায় আপনারা কি করেন? এটা হচ্ছে কমিউনিটি না, এটা ব্রিজ হওয়ার কথা ছিল। আপনি কমিউনিটিতে উনি সার্ভিস করবেন না, এটা এটা ওনার হচ্ছে কাছে যাবেন, উনি সার্ভিস দিবেন। না, গ্যাপ হয়ে যাচ্ছে কেন? এটা হচ্ছে পরিবারের উপর নির্ভর করে। তার পরিবার তাকে যখন আমি সার্টিফিকেট নেওয়া ডাক্তার, তার ওখানে বাসায় এসে ওকে সার্টিফিকেট দেবে, তাকে ওকে বহন করে উপজেলায় নিয়ে যেতে হবে, বোর্ডে ওখানে নিয়ে যেতে হবে, ওখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। একসাথে তো এটা উনি ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এটা একসাথে যে সবগুলো হবে না, এরকম বিভিন্ন একদিন বছর সপ্তাহে একবার পরিবার বসে আছে, এই প্রতিবন্ধী ছেলেটাকে বহন করে নিয়ে যাওয়া, উপজেলায় যাওয়া, হ্যাঁ, আবার ওখানে ধর্ণা দেওয়া, আর এটা হচ্ছে একটা সরকারি রুলস এর। আমি যখন ভাতা দিব, এগুলো সবগুলো মেনটেন করতে হবে। যে দাদা বললেন ইউনিয়ন করে আমাদের এখানে যেতে হবে, ইউনিয়ন করে এগুলো যেতেই হবে, না গেলে ও ভাতাটা পাবে না। তো এটা তো প্রসেসিং। আর আপনি যেটা বলেন অনৈতিক, এটা আসলে সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়, মেম্বাররা করে। এটা আমি আসলে আমার আর একটা জিনিস আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাতাই কি আসলে ওই শিশুর জন্য সব? মানে আপনারা দলক শনাক্তকরণ করলে ভাতা নেওয়ার জন্য উপজেলা অফিসে গেলেন, ভাতাই কি আসলে সব?